দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হিলি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুল আজিজ। আজিজ আজিজ খামারগুলোতে গরুর লাম্পি ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর এটি প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে খামারিরা? বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আমি অবস্থান করছি এই হিলির একটি খামারে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি যে রোগটি, যেটি ভাইরাস জনিত রোগ, এটি কিন্তু একটি খামারকে অর্থাৎ খামার মালিককে একটি ধ্বংস করে দিবে, এমনটি কিন্তু একটি রোগ, এটি আমরা যেমনটি জানতে পেরেছি। তবে ইতিমধ্যে হিলির বিভিন্ন আনাচে কানাচে এই রোগটি কিন্তু ছড়িয়ে পড়েছে। গত 2 মাস থেকে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছে, যার ফলে কিন্তু গরুর যে খামার রয়েছে সেই খামারগুলোতে কিন্তু অনেক গরু ইতিমধ্যে কিন্তু মারা গেছে, আমরা যেমনটি জানতে পেরেছি। খামারিরা কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু আর কয়েকদিন পরে কিন্তু কুরবানি ঈদ। এই কুরবানি ঈদকে সামনে রেখে তারা কিন্তু অনেক গরু মোটা তাজাকরণ করেছে, এবং এই গরুগুলো কিন্তু তারা যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক লসের মধ্যে মানে লোকসানের মধ্যে পড়ে যাবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে হিলি প্রায় 5 থেকে 700টি গরু কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজে রোগে আক্রান্ত হয়েছে, এবং ইতিমধ্যে প্রায় 25 থেকে 30টি গরু কিন্তু মারা গেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে উপজেলা প্রাণী সম্পদ যে কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছে যে এই উপজেলায় মাত্র 2টি গরু, তাদের যে খাতা কলমে যেটি আমরা তথ্য পেয়েছি, যে মাত্র 2টি গরু মারা গেছে এবং 150টি গরু কিন্তু আক্রান্ত হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা সরেজমিনে কিন্তু দ্বিগুণ কিন্তু আমরা দেখেছি যে আক্রান্ত এবং মারা গিয়েছে। তবে এই খামারিরা বলছে যে আসলে এই প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ উপজেলা প্রাণী সম্পদ পক্ষ থেকে যে লিফলেট বিতরণ বা উঠান বৈঠক বা খামারে এসে পরামর্শ দেওয়ার, সেটি কিন্তু তারা দেয়নি, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছে এখানকার খামারিরা। তবে এখানকার খামারিরা আরেকটা বিষয় জানিয়েছে যে অনেক সময় ডাক্তারদেরকে তারা যখন মোবাইল করছে বা আসার জন্য ডাকছে, তখন কিন্তু খামারে ডাক্তাররা বলছে যে 10টি গরু যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে তারা একটি যারা ইনজেকশন রয়েছে সেই ইনজেকশনগুলো তারা প্যাকেটে ভেঙে তারা 10টি গরুকে দিতে পারবে। কিন্তু অনেক সময় 1টি বা 2টি গরু আক্রান্ত থাকলে তারা কিন্তু এই ভ্যাকসিনটা দিচ্ছে না, এতে কিন্তু চরম সংখ্যার মধ্যে রয়ে যাচ্ছে এখানকার খামারিরা। তবে খামারিরা বারবার করে বলছে যে এই প্রাদুর্ভাব অর্থাৎ এই লাম্পি স্কিন ডিজিজ থেকে যদি রক্ষা না করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই ক্ষতির মুখে পড়ে যাবে। তো এখন পর্যন্ত বলা চলে যে রোগের যে আক্রান্ত, এটি কিন্তু প্রায় উপজেলার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে গেছে। হয়তোবা এটি যদি সমাধান না করা যায় সেক্ষেত্রে খামারিরা অনেকটাই লোকসানের মধ্যে পড়ে যাবে। তো ফাহমিদা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।